সত্যজিৎ রায় নামটি শুনলেই প্রত্যেক বাঙালি তথা ভারতবাসীর মন আন্দোলিত হয়। চলচ্চিত্র নির্মাণে তার অসাধারণ অবদানের জন্য বিশ্বের দরবারে ভারতীয় চলচ্চিত্র বিশেষ মর্যাদার সঙ্গে সম্মান অর্জন করতে পেরেছে। ভারতবর্ষের মাটিতে যেসব মহান প্রতিভাদের জন্ম হয়েছে, সত্যজিৎ রায় তাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সাহিত্যিক, সঙ্গীত পরিচালক এবং গীতিকার। তার হাতে বাংলা সিনেমার এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। জাপানি চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়ার বলেছিলেন, সত্যজিতের চলচ্চিত্র না দেখা আর পৃথিবীতে বাস করে চন্দ্র সূর্য না দেখা একই কথা। চার্লি চ্যাপলিনের পর সত্যজিৎ রায় হলেন দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট উপাধি প্রদান করেন। 1921 খ্রিস্টাব্দের 2রা মে কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা পরিবারে সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন। তার পিতামহ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাংলা শিশু সাহিত্যের জনক হিসাবে পরিচিত। পিতা সুকুমার রায় ছিলেন বাংলা সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক, বিখ্যাত শিশু সাহিত্যিক। তার মাতার নাম সুপ্রভা দেবী। সত্যজিৎ রায়ের পূর্বপুরুষেরা অবিভক্ত ভারতের ময়মনসিংহ জেলার, যেটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত, সেখানের কিশোরগঞ্জ মহকুমার কাটিয়াদি উপজেলার মসুয়া গ্রামের বাসিন্দা ছিলেন। কাজের সূত্রে তেনারা কলকাতায় আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। সত্যজিৎ রায় ছোটবেলা থেকেই শিল্প, সাহিত্য ও সৃজনশীলতায় আগ্রহী ছিলেন। মাত্র 2.5 বছর বয়সে তার পিতা সুকুমার রায়ের দেহাবসান হয়। মাতা সুপ্রভা দেবীর সাহচর্যেই তিনি বড় হতে থাকেন। পারিবারিক ঐতিহ্য ও পরিবেশ তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি হয়ে ওঠেন শিল্পানুরাগী, যা পরবর্তীকালে তাকে চলচ্চিত্র ও সাহিত্য জগতের অন্যতম সেরা ব্যক্তিত্বে পরিণত করেছিল। সত্যজিৎ রায় তখন 8.5 বছর বয়স। তাকে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে ভর্তি করবার জন্য নিয়ে গেলেন তার লেবু মামা। লেবু মামা তার মায়ের মাস্তুতো ভাই। স্কুলের শিক্ষক তাকে কয়েকটি প্রশ্ন ও কয়েকটি অঙ্ক করতে দিলেন। ছোট্ট সত্যজিৎ সব প্রশ্নের উত্তর করে নিয়ে মাস্টারমশাইয়ের কাছে গেলেন। মাস্টারমশাই তখন ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শেষ করে খাতাটি দেখে মাথা নাড়লেন, অর্থাৎ সব প্রশ্নের উত্তরই ঠিক আছে, সে স্কুলে ভর্তি হতে পারবে। এমন সময় সেই ক্লাসেরই একটি ছেলে তার নাম জানতে চাওয়ায় সত্যজিৎ রায় তার ডাক নামটি বলে, অর্থাৎ মানিক। সেদিন থেকেই স্কুলের সব ছেলেই তাকে মানিক বলেই ডাকত। এই বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকেই তিনি ম্যাট্রিক পাস করেন। তারপর ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। সেখান থেকে অনার্স নিয়ে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিল্প শিক্ষা নিয়ে পড়াশোনা করেন, কিন্তু সেখানের পড়া শেষ হওয়ার আগেই কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে এসে এক ব্রিটিশ বিজ্ঞাপন কোম্পানিতে জুনিয়র ভিজুয়ালাইজার হিসেবে চাকরিতে যোগ দেন 1943 সালে। পরে সেই কোম্পানিতেই আর্ট ডিরেক্টরের পদে উন্নীত হন। প্রথম দিকে সত্যজিৎ রায়ের পেশাগত জীবন শুরু হয় একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে। পরবর্তীকালে ফরাসি চলচ্চিত্র নির্মাতা জিন রেনোয়ারের সঙ্গে তার সাক্ষাৎ হয় কলকাতায়। পরে লন্ডন শহরে ইতালীয় নব্য বাস্তববাদী ছবি বাইসাইকেল চোর দেখেন তিনি। এরপরই তিনি চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হন। চাকরি ছেড়ে চলচ্চিত্র পরিচালনার কাজে সম্পূর্ণভাবে মনোনিবেশ করেন। 1947 সালে সত্যজিৎ রায় চিদানন্দ দাশগুপ্ত ও অন্যান্যদের সঙ্গে মিলে কলকাতা ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী অবলম্বনে সত্যজিৎ রায় তৈরি করলেন তার প্রথম কালজয়ী চলচ্চিত্র পথের পাঁচালী। এই চলচ্চিত্রটি নির্মাণের জন্য
সত্যজিৎ রায় কিছু পূর্ব অভিজ্ঞতাবিহীন কলাকুশলীকে নিয়েছিলেন। 1952 সালের শেষ দিকে তিনি তার নিজের জমানো টাকা খরচ করে দৃশ্য গ্রহণ শুরু করেন, কিন্তু অর্থের অভাবে এই ছবির শুটিং মাঝখানে বন্ধ হয়ে যায়। কোনো উপায় না দেখে তিনি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করেন। তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ছবির স্ক্রিপ্ট শুনে অর্থের ব্যবস্থা করে দেন। 1955 সালে ছবিটির নির্মাণ সম্পন্ন হয়। সেই বছরই ছবিটি মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরই ছবিটি দর্শক, সমালোচক সকলের প্রশংসা লাভ করে। ভারতের বাইরেও ছবিটি দীর্ঘদিন প্রদর্শিত হয়। 11টি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার লাভ করে এই চলচ্চিত্রটি। 1956 সালে কান চলচ্চিত্র উৎসবে বেস্ট হিউম্যান ডকুমেন্টারি পুরস্কার লাভ করে। তার পরবর্তী ছবি অপরাজিত তাকে সাফল্যের চূড়ায় নিয়ে যায়। এই ছবিটি 1956 সালে মুক্তি পায়। ভেনিসে গোল্ডেন লায়ন পুরস্কার জেতে এই ছবিটি। এরপর তিনি পরশ পাথর নামের একটি হাস্যরসাত্মক চলচ্চিত্র এবং জলসাগর চলচ্চিত্র দুটি নির্মাণ করেন। পথের পাঁচালী ও অপরাজিত চলচ্চিত্র দুটি ছিল অপুর ছেলেবেলা ও তরুণ জীবনের কাহিনী অবলম্বনে নির্মিত। এরপর সত্যজিৎ রায়ের মাথায় আসে অপু সিরিজের আরেকটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা। এই সিরিজের শেষ ছবি তিনি তৈরি করলেন অপুর সংসার, যেটি 1959 সালে মুক্তি পায়। এই তিনটি ছবি অপু ত্রয়ী নামে পরিচিত। এরপর তিনি একের পর এক সফল মনোমুগ্ধকর চলচ্চিত্র নির্মাণ করেন। নায়ক, গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে, চিড়িয়াখানা, অরণ্যের দিনরাত্রি, প্রতিদ্বন্দ্বী, সোনার কেল্লা, জন অরণ্য, চারুলতা, শতরঞ্জ কে খিলাড়ি, ঘরে বাইরে, গণশত্রু, শাখা প্রশাখা, আগন্তুক, জয় বাবা ফেলুনাথ। 1968 সালে তিনি নির্মাণ করেন ছোটদের জন্য একটি চলচ্চিত্র, যেটি 8 থেকে 80 সকলের প্রিয়, গুপি গাইন বাঘা বাইন। এটি ছিল তারই পিতামহ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। 1977 সালে সত্যজিৎ রায় শতরঞ্জ কে খিলাড়ি নামের একটি হিন্দি চলচ্চিত্র নির্মাণ করেন। ছবিটি মুন্সি প্রেমচাঁদের একটি গল্প অবলম্বনে নির্মিত। 1980 সালে মুক্তি পায় তার আরেকটি জনপ্রিয় ছবি হীরক রাজার দেশে, যাতে হীরক রাজার চরিত্রে অভিনয় করেন দিকপাল অভিনেতা উৎপল দত্ত। সত্যজিৎ রায়ের ছবির প্রশংসা যতই করা হয় তা যেন কম মনে হয়। তার ছবিগুলি দর্শকদের মনে আদি অনন্তকাল ধরে আনন্দ জুগিয়ে যাবে। তিনি মোট 36টি ছবি পরিচালনা করেন। এর মধ্যে 29টি ছিল কাহিনী চিত্র, 5টি তথ্যচিত্র ও 2টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। প্রচুর পুরস্কার পেয়েছেন এই বিখ্যাত চলচ্চিত্রকার। 1967 সালে পান ম্যাগসেসে পুরস্কার। 1976 সালে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করেন। 1985 সালে পান ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে। 1987 সালে ফ্রান্সের সরকার তাকে সেদেশের বিশেষ সম্মানসূচক পুরস্কার লেজিও দ্য অনার এ ভূষিত করেন। 1992 সাল, তিনি তখন অসুস্থ। খবর আসলো একাডেমি অব মোশন পিকচার অ্যান্ড সায়েন্স তাকে আজীবন সম্মাননা স্বরূপ অস্কার পুরস্কারে ভূষিত করেছে। সেই বছরই ভারত সরকার তাকে প্রদান করেন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন। শুধু চলচ্চিত্র পরিচালনায় নয়, চিত্রনাট্য রচনা, ফটোগ্রাফি, এডিটিং, সঙ্গীত, অঙ্কন, অক্ষরলিপি প্রভৃতিতে সত্যজিৎ রায় যথেষ্ট অবদান রেখেছেন। সাহিত্যিক হিসেবেও তিনি সফলতার শীর্ষে অবস্থান করেন। তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ বাদশাহী আংটি, প্রফেসর শঙ্কুর কাণ্ড কারখানা, জয় বাবা ফেলুনাথ, স্বয়ং প্রফেসর শঙ্কু, যত কাণ্ড কাঠমান্ডুতে, তারিণী খুড়োর কীর্তিকলাপ প্রভৃতি। ফেলুদা, জটায়ু, শঙ্কু, তোপসে প্রভৃতি চরিত্রগুলি তার অমর সৃষ্টি। তার পিতামহের সৃষ্টি সন্দেশ পত্রিকাটিও তিনি সম্পাদনা করেন। সত্যজিৎ রায়ের স্ত্রী ছিলেন বিজয়া রায়। তাদের একমাত্র পুত্র সন্দীপ রায়ও একজন বিখ্যাত
চলচ্চিত্র পরিচালক। এই বিখ্যাত চলচ্চিত্র পরিচালক বাঙালি তথা ভারতবর্ষের গর্ব সত্যজিৎ রায় 1992 সালের 23 এপ্রিল ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দিলেন। আর আপামর জনগণের জন্য রেখে গেলেন তার বিখ্যাত সব চলচ্চিত্র, যা দেখে সকল দর্শক মনোরঞ্জনের শিখরে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, আপনারা শুনলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জীবন কাহিনী। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।